চট্টগ্রাম সিলেটে বৃষ্টি হলেও খুলনা রাজশাহীতে অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। ঢাকা ও খুলনা বিভাগের 10 জেলায় তীব্র তাপপ্রবাহ রয়েছে। দেশের সামগ্রিক তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়েছে। ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম, কুতুবদিয়া, রাঙামাটি, বান্দরবান, ফেনী, রংপুর, দিনাজপুর ও সিলেটে বৃষ্টি হয়েছে। ঝড় ও বজ্রপাতে কিছু ক্ষয়ক্ষতি হলেও সামগ্রিকভাবে কিছুটা স্বস্তি ফিরেছে এসব জায়গার জনজীবনে। সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির শঙ্কা রয়েছে। তবে দেশের পশ্চিমাঞ্চলে এখনও তাপপ্রবাহ চলমান। যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলায় অতি তীব্র এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের বেশিরভাগ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ রয়েছে। বাতাস আছে, হালকা, সমস্যা নাই, কিন্তু জামা গায়ে রাখা যায় না, শরীরে লবণ উঠে যায়, গামায় ভিজে গাড়ি চালানো অনেক কষ্ট হয়ে যায়। তারপরও কষ্ট করে চালাইতে হচ্ছে। পাকা টাকা নিয়ে ঘুরতেছি, বাতাস করতেছি, গরম লাগলে ভাড়া একটা মারে, তারপরে দিয়ে একটু রেস্ট নিই। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। কর্ম করে খাবো, আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। চুয়াডাঙ্গায় যে তাপপ্রবাহ চলছে তাতে আমরা চুয়াডাঙ্গাবাসী অতিষ্ঠ হয়ে যাচ্ছি। যানমালের নিরাপত্তা নেই, ব্যবসাদাররা ফুটপাতে যারা বসে ব্যবসা করছে তাদের কোনো নিরাপত্তা নেই। এক কথায় চুয়াডাঙ্গা জেলা অচল মতো হইতেছে। এবং আজকেও এখনও বৃষ্টি হচ্ছে, দেশে ময়মনসিংহ বিভাগে বৃষ্টি হচ্ছে, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, বিশেষ করে নোয়াখালী এবং চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে। আমরা আশা করছি যে আগামী 24 ঘন্টাতেও ঢাকার ইস্টার্ন পার্ট সহ বৃষ্টি হওয়ার চান্স আছে। আগামী 10ই মের পর থেকে বৃষ্টির মাধ্যমে সারা দেশে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 5 থেকে 6 দিন দমকা হাওয়া, ঝোড়ো বাতাস ও বজ্রঝড় সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর ফের আসতে পারে তাপপ্রবাহ। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক।